আমি রাজ্যপাল মহোদয় আসছেন, এটা খুব ভালো কথা। দিনহাটায় রাজ্যপাল আসবেন, কিন্তু আমাদের তো অতীতে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে রাজ্যপাল ব্যাপারে। এর আগে এই রাজ্যপালের আগে যিনি রাজ্যপাল ছিলেন তিনিও একবার দিনহাটায় এসেছিলেন। যখন আমার হাত ভাঙা হলো, যখন আমি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন, তখন তিনি দিনহাটায় এলেন। এসে যারা আমাকে মেরে আমার হাত ভেঙে দিয়েছিল তাদের বাড়ি পরিদর্শন করলেন, তাদের বাড়িতে গেলেন, কিন্তু একবারও ফোনেও আমার খোঁজ করেননি। উনিও আসবেন, হয়তো সাথে যারা দোষ করেছিলেন বা যারা দায়ী এই ঘটনা তাদেরকেই নিয়ে আসবেন নিরপেক্ষ তদন্তের জন্য। গতকাল রাজ্য পুলিশের কাছে শীর্ষ কর্তার কাছে চেয়েছিলেন রিপোর্টার, আজ নিজেই দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর বিবাদ ঘিরে দিনহাটায় হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। তার প্রেক্ষিতে আজ দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল। রুমা পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রুমা, কখন রওনা দেবেন রাজ্যপাল দিনহাটার উদ্দেশ্যে? দেখো, 11:30 তিনি রাজভবন থেকে বেরিয়ে যাবেন, আর 12:30টায় ফ্লাইট রয়েছে বাগডোগরা, যা পৌঁছবেন সেখান থেকে দিনহাটা। কালকে কিন্তু রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন যে কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল দিনহাটায়, সেক্ষেত্রে পুলিশ শীর্ষ কর্তার কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন। শুধু তাই নয়, আজকে কিন্তু তিনি একদম দিনহাটা পৌঁছে যাচ্ছেন। এর আগেও কিন্তু তিনি বলেছিলেন যে ইলেকশনের সময় যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তিনি রাস্তায় থাকবেন, সেই রাস্তায় থাকবেন। সেই আমরা কিন্তু চিত্রটা দেখতে পেয়েছিলাম যে দুদিন আগে তখনও কিন্তু একদম ইলেকশন জিতলে হয়নি, তাও কিন্তু তিনি হাওড়া চলে গিয়েছিলেন, সেখানে বুথ পরিদর্শন করেছেন। এবং তারপর কিন্তু রাজ্যপালের তরফ থেকে বলা হয়েছিল যে পোর্টাল খোলা হচ্ছে, যে কোনো গ্যাংস্টার যে অভিযোগ আসছে যে তারা এলাকা দাপিয়ে বেড়ায়, সেক্ষেত্রে অভিযোগ আছে, সেই অভিযোগ কিন্তু ইলেকশন কমিশনের মাধ্যমে পুলিশের শীর্ষ কর্তার কাছে পাঠিয়ে দিয়েছেন। অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে দিনহাটায় কিন্তু কালকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এবং উত্তপ্ত পরিস্থিতি কেন হলো, এবং দুই মন্ত্রী, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী, দুই মন্ত্রীর বাংলার সামনে ছবি আসছে যে তারা তাদের এভাবে তারা একটা কনসেন্ট্রেশন হয়েছে, কেন হয়েছে, কি কারণে, সেই নিয়েও কিন্তু তিনি রিপোর্ট তলব করেছেন। আজকে তিনি সরজমিনে খতিয়ে দেখতে যাচ্ছেন সেখানকার পরিস্থিতি। উদ্দেশ্য হলো একমাত্র মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করা, যে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে প্রস্তুত, এবং যাতে মানুষ নির্বিঘ্নে পরবর্তীতে ভোট দিতে পারেন। কারণ বুঝতে পারছো, যেমন আজকে নোটিফিকেশন, তারপরে আজকের থেকে কিন্তু নমিনেশন শুরু হয়ে যাচ্ছে ফার্স্ট ফেজের, এবং কোচবিহারও তার মধ্যে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু মানুষের মনে যাতে ভীতি না হয়, এবং কেন্দ্রীয় বাহিনী যেহেতু ওখানে রয়েছে এবং রাজ্যপালের উপস্থিতিতে অনেকটা মানুষ আশ্বস্ত হবে, এমনটাই বার্তা নিয়ে তিনি সেখানে যাচ্ছেন। অবশ্যই আমাদের নজর থাকবে রাজ্যপালের এই সফরের দিকে। এখনকার মতো ধন্যবাদ রুমা তোমার। অর্থাৎ যেমনটা আমরা দেখলাম যে গতকাল দিনহাটায় এই ধরনের একবারে রণক্ষেত্রের পরিস্থিতি, নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর ধস্তাধস্তিতে জড়ালেন তৃণমূল বিজেপির কর্মীরা, সংঘর্ষে জড়ালো। আর সেই ঘটনার একদিন পরেই আজ দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল। রাজ্যপালের এই যাওয়া নিয়ে কি বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ? পাশাপাশি আপনাদের শোনাবো লোকসভা ভোটের আগে ফের যেভাবে একবার উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা, সামগ্রিক পরিস্থিতি নিয়ে কি বলছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য।